আসসালামু আলাইকুম। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে কিন্তু অসামরিক পদে বেশ সংখ্যক লোক নিয়োগ হবে। এখানে প্রায় 19টি পদে হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে। এই বিজ্ঞপ্তি নিয়োগগুলি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ জানা থাকবে এবং কী কী পদে লোক নিয়োগ হবে এবং এখানে আবেদনের শুরু তারিখ কবে শেষ তারিখ কবে বিস্তারিত এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনারা পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে প্রথমে যে পদটি হচ্ছেন ইমাম আরটি, এখানে 3জন ইমাম নিয়োগ হবে। এখানে আপনারা ফাজিল পাস করে আবেদন করতে পারবেন। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছেন পরিবার কল্যাণ পারদর্শিকা, এখানে 3জন লোক নিয়োগ হবে। এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন টেকনিশিয়ান, এখানে গ্রেড 3, এখানে 5জন লোক নিয়োগ হবে। কম্পিউটার ও ইলেকট্রনিক্সের ডিপ্লোমা পাস করে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং তারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী, এখানে 7জন লোক নিয়োগ হবে এবং এখানে এইচএসসি ও সমান পাস করে আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন ড্রাফটম্যান, এখানে 4জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা এসএসসি সমান পাস করে আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন যানবাহন চালক, হালকা লাইসেন্সধারী 1জন, এখানে এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন কার্পেন্টার 7জন, এখানে জেএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4, এখানে এইচএসসি সমান পাস করে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ওবিএম ড্রাইভার, এখানে 9জন নিয়োগ হবে। এখানে আপনারা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড হচ্ছে 17, এখানে 12জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন 11 নম্বর বুট মেকার, এখানে 3জন লোক নিয়োগ হবে। জেএসসি পাস করে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন লস্কর, এখানে 2জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা জেএসসি পাস করে আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ড বয়, এখানে 3জন ওয়ার্ড বয় নিয়োগ হবে। এখানে আপনারা জেএসসি পাস করে আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে 4জন অফিস সহায়ক নিয়োগ হবে। এখানে আপনারা জেএসসি পাস করে আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন আয়া, এখানে 3জন আয়া নিয়োগ হবে। এখানে আপনারা জেএসসি পাস করে আবেদন করতে পারেন। এবং মালি 16 নম্বর, এখানে 2জন মালি নিয়োগ হবে। এবং 17তে মেট ওয়েটার এবং 18তে বাবুর্চি এবং 19 হচ্ছে আপনার পরিচ্ছন্নতা কর্মী। এইসব পদে কিন্তু আপনারা বাবুর্চি পদে কিন্তু প্রায় 80 জন এবং পরিচ্ছন্নতা কর্মী 22 জন এবং মেট ওয়েটার পদে 3 জন এবং মালি পদে 2 জন, হিউজ সংখ্যক কিন্তু লোক নিয়োগ হবে। এইসব পদে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 11 থেকে 19 নং পদে, এইসব পদে কিন্তু আপনারা স্ব বিষয়ে পারদর্শী হলে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের সর্বনিম্ন জেএসসি সমান পাস থাকতে হবে। এবং এখানে বেশ কিছু শর্তাবলী বিষয় দেখতে পাচ্ছেন। প্রার্থীর বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 18 থেকে 32 বছর। বিবাহিক অবস্থা হচ্ছে বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন। এবং নিয়োগ পরীক্ষা কেন্দ্র করছেন, আবেদন করতে প্রার্থীকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র ওয়েবসাইট মোবাইল এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এবং রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা পরীক্ষা এবং রেজিস্ট্রেশন, আবেদন ফি জমা, শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য আপলোড, অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র ডাউনলোড, বিস্তারিত এগুলো দেওয়া আছে। এগুলো আপনারা দেখে নেবেন। আপনাদের সুবিধার জন্য পিডিএফটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত আপনারা দেখে নেবেন। তো আপনাদের সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। স্যার আপনাদের সুবিধার জন্য পিডিএফটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারেন যদি কোথাও না বুঝতে থাকেন। এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ কিন্তু আসতেছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।